আসসালামু আলাইকুম। সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সবাইকে মাহে রমজানের অনেক শুভেচ্ছা। রমজান মাস আমার কাছে বুন্দিয়া ছাড়া কল্পনাই করা যায় না। আপনারা যারা বুন্দিয়া ছাড়া রমজান মাস কল্পনাই করতে পারেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে বুন্দিয়ার রেসিপি তৈরি করে দেখাবো। বুন্দিয়া তৈরি করার জন্য ১ম এই আমাদের লাগছে বেসন। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তারপরে অল্প পানি দিয়ে বেসনটা গুলিয়ে নিতে হবে। বেসন মাখানোর সময় কোনো প্রকার লবণ বা অন্য কিছু আমি ব্যবহার করিনি। আমি শুধুমাত্র বেসনটা মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ধৈর্য সহকারে কিন্তু বেসন যত ভালোভাবে আপনারা মাখাতে পারবেন, বুন্দিয়া তত ভালোভাবে তৈরি হবে। বাইরে থেকে আনহেলদি বুন্দিয়া না কিনে বাসায় ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর বুন্দিয়া তৈরি করে ফেলতে পারেন। খেতেও যেমন মজাদার হবে, সাথে স্বাস্থ্যকরও হবে। অল্প করে পানি দিতে এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। বুন্দিয়ার জন্য ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা তার জন্য আপনাদের একটি টিপস শেয়ার করছি। বুন্দির এই ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি করার পরে ১ গ্লাস পানিতে ১ ফোঁটা ব্যাটার দিবেন। যদি দেখেন ব্যাটারটি উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে পারবেন আপনাদের বুন্দিয়ার জন্য ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়েছে। তা না হলে আরও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। এরপরে বুন্দিয়া তৈরি করার জন্য বুন্দিগুলো ভেজে নিতে হবে। তার জন্য ফার্স্টে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং ২-১ ফোঁটা ব্যাটার ছেড়ে দিয়ে দেখছি তেলটি গরম হয়েছে কিনা। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে বুন্দিগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই জাতীয় একটি ছাঁকনি নিয়েছি। তার উপর অল্প একটু ব্যাটার দিয়ে তেলের উপর ধরে রাখলেই ব্যাটারগুলো নিচে পড়ে যাবে এবং একটার পর একটা ব্যাটার নিচে থেকে সরে যাবে। তাই এটা ঘোরানোর প্রয়োজন নেই। এভাবে আপনারা খুব সহজেই বুন্দিগুলো তৈরি করে ফেলতে পারেন। এই পদ্ধতিতে বুন্দি বানালে বুন্দিগুলো গোল হয় এবং সুন্দর লাগে দেখতে। তারপরে হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নিব। একেবারেই অতিরিক্ত ভাজতে যাবেন না। আবরণটা হালকা একটু শক্ত হয়ে গেলে উঠিয়ে ফেলতে হবে। একদম কাঁচা অবস্থাতে উঠাবেন না। আমি আরেকবার আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ১ম এ একটি এর জাতীয় ছাঁকনি নিয়ে নিবেন। সেই ছাঁকনির উপরে অল্প একটু ব্যাটার দিয়ে দিবেন। ব্যাটারগুলো এমনি তেলে পড়বে এবং সরে যেয়ে ভাজা হয়ে যাবে। তারপরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট বুন্দি। আমি এখানে ২ কালারের বুন্দি তৈরি করছি। এজন্য অল্প একটু ব্যাটার নিয়ে এখানে আমি কমলা কালার ব্যবহার করছি। আমি এখানে জর্দার রং ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন বা অন্য যেকোনো কালার ব্যবহার করতে পারেন। কিংবা শুধুমাত্র একটা কালারেরও তৈরি করতে পারেন বা সবুজ, নীল আপনাদের যে কালার খুশি আপনারা সেই কালার তৈরি করতে পারেন। দেখতে যাতে সুন্দর লাগে এবং দোকানের মতো লাগে তার জন্য আমি এখানে একটু কমলা কালার ব্যবহার করেছি। দোকানগুলোতেও কিন্তু এইভাবে জর্দার রঙই ব্যবহার করে। এবার কালার মিশানো ব্যাটারটা দিয়েও একইভাবে বুন্দিগুলো তৈরি করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার তৈরি করব শিরা। শিরার জন্য আমি এখানে নিয়েছি ১.৫ কাপ চিনি এবং ১.৫ কাপ চিনির জন্য লাগবে 3/4 কাপ পানি। খেয়াল রাখবেন যতটুকু চিনি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করবেন। তাহলেই দেখবেন আপনাদের শিরার মিষ্টি পারফেক্ট হবে। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টি এলাচ ও ১ টি তেজপাতা। তারপরে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। এই চিনি খুব বেশি জাল দিতে হবে না। কোনো ১ টা ২ টার শিরা তৈরি করতে হবে না। চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ স্পুন লেবুর রস। অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। তা না হলে কিন্তু চিনির শিরা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এবং খেতে একদমই ভালো লাগবে না। তারপরে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বুন্দিগুলো। আমি ১.৫ কাপ বেসন ব্যবহার করেছিলাম। তার জন্য আমি ১.৫ কাপ চিনি ব্যবহার করেছি। ১.৫ কাপ বেসনের জন্য ১.৫ কাপ চিনি পারফেক্ট। আপনারা যদি বেশি রস রাখতে চান সেক্ষেত্রে আরো বেশি ব্যবহার করবেন। আস্তে করে বুন্দিগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে চিনি শিরার একটি বলক তুলে চুলাটি বন্ধ করে দিব। ০.৫ ঘন্টা ১ ঘন্টা খুব ভালোভাবে রেখে দিলে বুন্দিগুলোর মধ্যে চিনির শিরা প্রবেশ করবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ স্পুন পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে কিন্তু ঘি দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগবে।
ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু ঘি দিলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো লাগে। এরপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট বুন্দিয়া। এই বুন্দিয়া তৈরি করা কিন্তু একেবারেই সহজ। এই রমজান মাসে আপনারা কিন্তু ঘরেই বুন্দিয়া তৈরি করে ফেলতে পারেন। এটি খেতেও যত মজাদার হবে এবং এটা স্বাস্থ্যকর হবে। বাইরের কিনা বুন্দিয়ার চেতে খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না। তাই দেরি না করে আজই আপনারা বানিয়ে ফেলতে পারেন এই পারফেক্ট বেসমের বুন্দিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।